ভিডিও শুরু করার আগে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ কাল বুমেরাংয়ের ট্রেলারের রিভিউটা আনতে পারিনি, কারণ ভাই কাল খুব চাপের মধ্যে ছিলাম। তা যেহেতু মানে বুমেরাংয়ের ট্রেলার কাল রিলিজ পেয়েছে, তাই রিভিউটা কালই করা উচিত ছিল, কিন্তু ভাই অনেক প্রবলেমের মধ্যে ছিলাম, তাই করতে পারিনি। তাই আজ সময় পেলাম, ভাবলাম যে না, রিভিউটা করেই ফেলি। তা বুমেরাংয়ের ট্রেলার দেখো, আমরা সবাই জানি বুমেরাং একটা নতুন কনসেপ্ট, এরকম ধরনের কনসেপ্টের সিনেমা আজ অবধি বাংলা সিনেমার ইতিহাসে হয়নি। সায়েন্স, বিশেষ করে সায়েন্স ফিকশন সিনেমা, মানে রোবোটিক সিনেমা আজ অবধি বাংলায় তুমি বুমেরাং বাদে দ্বিতীয় একটা সিনেমা দেখাতে পারবে না। তো এই ধরনের সিনেমা করতে হলে ভাই সাহস লাগে। একে আমরা সবাই জানি জিদ্দার সময়টা একটু খারাপ যাচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে এরকম একটা সাহস দেখানো, তার জন্য আগে প্রথমেই জিদ্দাকে একটা স্যালুট, বড় করে স্যালুট। এবার আসি ট্রেলারটার মধ্যে। ভাই দেখো, ট্রেলারটা দেখে এটা বোঝা যাচ্ছে এটা একটা সায়েন্স ফিকশন কমেডি সিনেমা। ভাই আমার উচ্চারণে প্রবলেম আছে ভাই, সায়েন্স ফিকশন এটা উচ্চারণ করতে আমার একটু মানে প্রবলেম হয়, তাই এটা তোমরা সবাই জানো, যারা আমাকে ফলো করো। তাই এটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন কমেডি সিনেমা। তার ট্রেলারটা হচ্ছে প্রায় 3 মিনিটের কাছাকাছি। তা বিশেষ করে এই ট্রেলারটার অধিকাংশ সিন হচ্ছে কমেডি সিন। আর আসছি পরপর পার্টে, প্রথমে কমেডি পার্ট নিয়ে কথা বলি। ট্রেলারটার মধ্যে বাংলার সব বড় বড় মানে কমেডিয়ানদের দেখা গেছে, অম্বরীশ থেকে শুরু করে খরাজ মুখার্জি, অনেক বড় বড় কমেডিয়ান। তা জিদ্দা এবং সৌরভ দাস, মানে জিদ্দার অ্যাসিস্ট্যান্ট, জিদ্দার পাশে বন্ধুর যে ক্যারেক্টারটা প্লে করেছে, জিদ্দার পাশে যাকে দেখা যাচ্ছে সৌরভ দাস, এই দুজনের কেমিস্ট্রি আমার ভাই জবরদস্ত লেগেছে। মানে এই পুরো ট্রেলারটা জুড়ে ভাই জিদ্দা এবং সৌরভ দাসের কমেডি দেখে ভাই হেসেছি, জোর করে হাসানো লাগেনি। কিন্তু জিদ্দা এবং সৌরভ দাস বাদে যাদের যাদের কমেডি পোর্শন ছিল, তাদের ভাই পারফরমেন্স ছিল ডিসেন্ট, মানে দেখে হালকা একটু হ্যাঁ ঠিকঠাক, মানে মোটামুটি হাসি পাবে। কিন্তু এই সিনেমাটার, বুমেরাং সিনেমাটার হাইলাইট হবে সৌরভ দাস এবং জিদ্দার পারফরমেন্সও মারাত্মক, ঠিক আছে। আর জিদ্দার কমেডি সিনে তো জিদ্দা সবসময় ফাটিয়ে দেয়। তা আমার কথা মিলিয়ে নেও, এই সিনেমার, বুমেরাং সিনেমার হাইলাইট হবে সৌরভ দাস এবং জিদ্দা। ভাই এই দুজনই কাঁপাবে, ঠিক আছে। ভালো, এদের দুজনের কেমিস্ট্রি ভাই ভালো যাচ্ছে, ঠিক আছে, কানেক্ট করতে পারছি। আর বাদ বাকি যারা কমেডি করেছে তারা ঠিকঠাক। তা এবার আসি, দেখো ভাই রিভিউ করতে এসেছি ভাই, মিথ্যা কথা বলতে পারবো না। যা দেবো ভাই আমার না দেখে আমার যেরকম লাগলো সেটাই আমি বলবো ভাই, হনেস্ট রিভিউ দেবো ভাই। মিথ্যা কথা বলে ভাই ফ্যান কাটান করে ভিডিও করতে পারবো না। আমার জিদ্দার এবং সৌরভ দাসের কেমিস্ট্রি আমার ভাই মারাত্মক লেগেছে, ঠিক আছে। জিদ্দাকে টিজারেও একটা সিনেমার জবরদস্ত লেগেছিল, ওই যে জীবনে সব থেকে বেশি কিসের প্রয়োজন, মানে সৌরভ দাস একটা জিদ্দাকে কী যেন একটা কোশ্চেন করে, জিদ্দা বলে কি না না মদ, এবং কীরকম একটা ডায়লগ দেয় আমার ঠিক মনে আসছে না, একটা ফানি ডায়লগ, ওটা নিয়ে আমার ভাই ভালো লেগেছিল। ওইখানে জিদ্দার কমেডি জবরদস্ত ছিল। এই ট্রেলারটার মধ্যে ভাই জিদ্দার কমেডি ভাই জবরদস্ত, ভাই জোর করে হাসানো লাগছে না। আর বাদ বাকি যারা ছিল তারা ভাই ঠিকঠাক। তারপরে এবারে যদি দ্বিতীয়তে আসি, রোবট, এখানের মানে এখানের যে মেইন ক্যারেক্টার রুক্মিণী মৈত্র, যে রোবটটা সেজেছেন, ঠিক আছে, বাংলায় যেটা নতুন কনসেপ্ট, মানে যেটা নিয়ে একটু ভুল ভালো হলেই বাংলার কিছু কিছু আতেল দর্শক আছে টোল করতে শুরু করে দেবে, বাজেট প্রবলেম, রোবট ভালো মানাচ্ছে না, এটা কি সিনেমা করেছে, কার্টুন লাগছে। তা এবারে সেই পয়েন্টটা নিয়ে কথা বলো, সবথেকে কঠিন পয়েন্ট, সিনেমার যেটা হাইলাইট, কি জিদ্দার মানে সরি রুক্মিণীকে রোবট হিসেবে ভালো মানিয়েছে তো, রোবট মনে হচ্ছে তো, জিদ্দার শেষের যে সিনটা, সুপারম্যান কি কার্টুন মনে হচ্ছে, বাংলায় সম্ভব হয়েছে তো কম বাজেটে, কি সম্ভব হয়েছে তো, কেউ এখন রোস্ট করছে না, কেউ এখন কমেন্ট সেকশনে উল্টোপাল্টা বলছে না যে কার্টুন লাগছে ভাই, কারণ তারা মেনে নিয়েছে যে না ট্রেলারটা ভালো হয়েছে। আমি তো দেখেছি যে আজ কাউকে বলতে শুনলাম না যে না এটা কার্টুন লাগছে, রোবটটা ঠিক মানাচ্ছে না। ভাই জিদ্দার পারফরমেন্সও যেরকম, এখানে রুক্মিণীদের তো দুটো ক্যারেক্টার, মানে জিদ্দার বিপরীতে যে নায়িকা, একটা হচ্ছে রোবট আর একটা হচ্ছে জিদ্দার বিপরীতে জিদ্দার স্ত্রী, দুজনকে এবার জবরদস্ত লাগছে, ঠিক আছে। স্ত্রী রূপে তো মানে জিদ্দার বিপরীতে জাস্ট ফাটিয়ে দিয়েছে। রোবটটা একটু ফানি লাগছে আমার, সত্যি আমি মন থেকে বলছি, আবারও বলছি, আমি যা বলবো সত্য বলবো। রুক্মিণীর দিকে রোবট হিসেবে আমি কি বলবো, 100-র মধ্যে না 10-এর মধ্যে আমি 7 থেকে 8 দেবো, ফুল মার্ক দিতে পারবো না, আমার একটু কমতি লাগছে রুক্মিণীর দিকে, আর একটু ভালো পারফরমেন্স হতে পারতো। কিন্তু স্ত্রীর ভূমিকায় এখানে, মানে জিদ্দার স্ত্রীর ভূমিকায় মানে রুক্মিণী ফাটিয়ে দিয়েছে। তা যেটা মেইন পয়েন্ট, রোবট হিসেবে তো ঠিকঠাক লাগছে, কার্টুন তো আর মনে হচ্ছে না। এটাই বলিউডে 70-80 কোটি টাকায় যে সিনেমা তৈরি হয় তার থেকেও বেশি, 70-80 কোটি টাকা কম বলা হলো, এই রোবোটিক সিনেমা করতে গেলে বলিউড কমসে কম 300 কোটি টাকা তারা বাজেট আগে পকেটে ঢোকাবে, যে না আগে 300 কোটি টাকা আমাদের কমসে কম রাখতে হবে। সেখানে জিদ্দা 1 কোটি টাকায়, 2 কোটি টাকায়, 3 কোটি টাকার মধ্যে করে দেখালো, বাংলা সিনেমা 3 কোটি টাকার মধ্যে করে দেখালো। সেটা বুঝতে হবে। এখন যদি আমাদের এই সিনেমাটা, মানে আমাদের এই বাংলা সিনেমা কমসে কম, এই বুমেরাংয়ের কথাই ধরি, 10 থেকে 15 কোটি টাকা বিজনেস করে নিল, তাহলে জিদ্দা এর থেকে আরও বেশি সাহস পাবে, এর থেকে বেশি বাজেট দিয়ে সিনেমা
মানে তৈরি করার চেষ্টা করবে, তখন ভাবো যে এই বুমেরাংয়ের বাজেট যদি 3 কোটি হয় তখন হবে 6 কোটি। তা 6 কোটি টাকায় কত সুন্দর সিনেমা তৈরি হবে। আরও কি তৈরি করবে জিদ্দা, বাংলা সিনেমা কি তৈরি করবে, তা ভাবো। তা এখনও বাংলা সিনেমা শেষ হয়ে যায়নি, ঠিক আছে। বাংলা, আমার বিশ্বাস আছে যে একদিন না একদিন সাউথের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা এগোবে। আমরাও একদিন গর্ব করে বলতে পারবো যে না দেখো আমরাও পারি, ঠিক আছে। তা আমি আবারও বলছি, এই সিনেমার মেইন পয়েন্ট হচ্ছে রোবট, সেটাই জিদ্দা ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। শেষের সিনটা, সুপারম্যানের সিন, বাহ, জিদ্দাকে বাংলা সিনেমায় ভাই সুপারম্যানকে দেখতে পাচ্ছে, সেটাও আমাদের প্রিয় সুপারস্টার, ভাবা যায়, এটা ভাবা যায় ভাই। জবরদস্ত, জিদ্দাকে স্যালুট। আর একটা পোর্শন নিয়ে কথা বলি, এখানে কিন্তু মানে ফ্যামিলিও একটা ব্যাপার আছে, দেখবে যে মানে বর্তমানে যেটা চলছে, মানে জিদ্দা এটা মানে ভালোভাবে নিয়েছে যে ফ্যামিলি অডিয়েন্স, আমি আবারও মানে উচ্চারণে প্রবলেম, ফ্যামিলি অডিয়েন্সদের টার্গেট করতে হবে, কারণ এখানে কিন্তু মানে ফ্যামিলির পোর্শন আছে, ফ্যামিলি পার্ট কিন্তু পাবে, ঠিক আছে। ফ্যামিলি থাকবে, জিদ্দার নিজের একটা ল্যাব থাকবে, সব এভরিথিং, ভালো ভালো মানে মারপিটের দৃশ্য, কমার্শিয়াল ইমেজ, মানে এভরিথিং, ঠিক আছে। সপরিবারে দেখার মতো সিনেমা, বাচ্চাদের, বিশেষ করে এই সিনেমাটা বাচ্চাদের বেশি ভালো লাগবে। বিশেষ করে আমি কিন্তু এখনও বাচ্চা, আমি বড় হলেও আমার মন কিন্তু এখনও ভাই বাচ্চা, ঠিক আছে। সেই বাচ্চাদের মতনই মন, আমি চাঁদের পাড় দেখতে ভালোবাসি। আমি যদি দেবের, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি মানে বর্তমানে দেবদা এবং জিদ্দা, ঠিক আছে। যদি দেবের কথাই বলি, দেবদার কথাই বলি, আমি দেবদার দুটো সিনেমাকে এগিয়ে রাখবো, এক অ্যামাজন অভিযান, 2 চাঁদের পাড়, কারণ দুটো সিনেমাই বাচ্চাদের সিনেমা। আর অপরদিকে জিদ্দার কথা যদি বলি ভাই, আমি বুমেরাংকে এগিয়ে রাখবো, কারণ ভাই বাচ্চারা এইসব মানে কি বলবো, এই বাঘ ভাল্লুক মানে চাঁদের পাড়ের কথা বলছি, তার রোবট, এইসব বেশি ভালোবাসে। তা আমার মন কিন্তু বাচ্চাই থেকে গেছে। তা জিদ্দার আর ভিডিও বেশি বড় করবো না। তা জিদ্দার বুমেরাংয়ের জন্য শুভকামনা রইল। সবাই কিন্তু জুন মাসের 5 তারিখ না 7 তারিখ, ঠিক আছে, আমার ঠিক মনে আসছে না, কমেন্ট সেকশনে আমি তোমাদের লিখে দেবো, ওখানে বেশি সম্ভবত 5 তারিখে না 7 তারিখে, ক তারিখে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে, আমি লিখবো না। রিলিজ হবে, তোমরা ওই দুটো ডেটের মধ্যে কোনো একটা ডেটে রিলিজ হবে, তোমরা মানে 7 তারিখ অথবা 5 তারিখ, তোমরা প্লিজ সবাই বুমেরাং সিনেমাটা দেখতে যাবে দয়া করে। বাংলা সিনেমা একদিন আমাদের সবার ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যাবে, জাস্ট অনেক দূর, সেটা ধারণার বাইরে। কারণ আমি আবারও বলছি, 1 কোটি টাকায় এটা করি, মানে 3 কোটি টাকায়, হয়তো 3 থেকে 4 কোটি টাকার মানে এই বুমেরাং তৈরি করতে লেগেছে, 3-4 কোটি টাকা যদি এরকম তৈরি করতে পারে, তাহলে যদি 10 কোটি বা 7 কোটির উপরে যায় বাজেট, ওই 10 কোটি টাকাই ধরলাম, তাহলে সিনেমা কোন লেভেলের তৈরি হবে ভাবো, শুধু ভাবো, চিন্তা করো। তাই প্লিজ তোমাদের ভালোবাসায় একদিন বাংলা সিনেমা অনেক দূরে এগিয়ে যাবে, তাই দয়া করে সিনেমাটা দেখতে যাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। চ্যানেল সাবস্ক্রাইব না করলেও চলবে, শুধু জিদ্দার বুমেরাং দেখলেই খুশি, ঠিক আছে। তাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।